আগামীকাল ফলহারিণী অমাবস্যা। পূর্ণিমা এবং অমাবস্যাকে প্রাকৃতিকভাবে ভীষণ হাই এনার্জির দিনের জন্য জানা হয় এবং এটা মনে করা হয়, বিশ্বাস করা হয়, যদি পূর্ণিমা অমাবস্যায় আপনি যে কোনো রকম রিচুয়াল, যে কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিক শুরু করেন, তার এফেক্টিভনেস ভীষণ বেশি হয়। অর্থাৎ আগামী অন্যান্য দিনে আপনি যে রিচুয়ালস বা যে টেকনিকগুলো শুরু করবেন, তার যতটা না এফেক্টিভনেস হবে, পূর্ণিমা অমাবস্যায় শুরু করা বা পূর্ণিমা অমাবস্যায় করা টুলস এবং টেকনিক্সগুলো কিন্তু ভীষণ রকমভাবে এফেক্টিভ হয় এবং খুব তাড়াতাড়ি ফল দেয়। তাদের মধ্যে বিশেষ করে অমাবস্যা নতুন কোনো কিছু শুরু করার জন্য ভীষণ ভালো দিন। অর্থাৎ পূর্ণিমাকে শুধুমাত্র নেগেটিভিটি রিজলভ করার দিন এবং অমাবস্যাকে নতুন কিছু শুরু করার দিন হিসেবে ধরা হয়। প্লাস পূর্ণিমা অমাবস্যা কিন্তু নেগেটিভিটি রিলিজ করার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই আগামীকাল থেকে যদি কেউ নতুন ম্যানিফেস্টেশন কিছু রিচুয়াল শুরু করতে চান, তার জন্য ভীষণ ভালো। প্লাস সেই নতুন ম্যানিফেস্টেশন রিচুয়াল বা অ্যাফার্মেশন লেখার আগে যদি আপনারা একটুখানি নিজেদেরকে ক্লিন করে নেন, বেশি কিছু না, স্নানের জলে একটু নুন দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে সেই জলে যদি স্নান করেন, মনে মনে এটা ভাবতে ভাবতে যে আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত কালো ময়লা, নোংরা, অ্যাবজর্ব করা নেগেটিভিটি, সেগুলো বেরিয়ে যাচ্ছে এবং আপনি ফ্রেশ হয়ে যাচ্ছেন, ভেতর থেকে ক্লিন হয়ে যাচ্ছেন। তারপরে যদি অনেকটা ঠান্ডা পরিষ্কার জল দিয়ে স্নান করে নেন, তাহলে কিন্তু ভেতরটা সত্যি সত্যি ভীষণ ভালোভাবে ক্লিন হয়। এরপরে ২ নম্বর যে রিচুয়ালটা করতে পারেন, যারা এতদিন পর্যন্ত কোনো অ্যাফার্মেশন লিখে চেষ্টা করেননি বা হয়তো প্রচুর করেছেন সেরকমভাবে কাজে দেয়নি, তাহলে আর একবার কালকের জন্য নতুন করে শুরু করুন যে কোনো একটা অ্যাফার্মেশন। ধরুন সাপোজ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, আমি পার মান্থ এই টাকাটা রোজগার করছি। এইটা মিনিমাম ১০৮ বার লাল পেন দিয়ে যদি লেখা শুরু করেন, তার পরের দিনগুলো থেকে যদি সময় না পান, আপনি কমিয়ে দিতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কালকের প্রথম দিন এবং অমাবস্যার দিন হিসেবে যদি ১০৮ বার মিনিমাম লেখা শুরু করেন এবং এটা উইশ ফুলফিল না হওয়া পর্যন্ত যদি কন্টিনিউয়াসলি লিখে যান প্রত্যেক দিন একই সময়, তাহলে কিন্তু উইশ ফুলফিলমেন্ট হবেই এবং অনেক তাড়াতাড়ি হবে। নাম্বার 3 এবং যেটা লাস্ট বলবো, সেটা হচ্ছে যারা এতদিন পর্যন্ত গ্র্যাটিটিউড জানাননি বা গ্র্যাটিটিউড কীভাবে জানাতে হবে সেটা বুঝে উঠতে পারেননি, তাহলে খুব সিম্পল একটা স্টেপ বলছি। আপনার জীবনে আছে, উপস্থিত আছে এরকম যে কোনো 10টা জিনিসের নাম লিখে তার পাশে থ্যাংক ইউ লেখা। যেরকম, থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, আমি বেঁচে আছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, আমি সুস্থ শরীরে আছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, আমার সম্পূর্ণ পরিবার সুস্থ আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, আমার একটা চাকরি আছে। এরকমভাবে যে কোনো 10টা জিনিস যেটা আপনার জীবনে আছে বলে আপনি সুন্দর করে বেঁচে আছেন, আপনার জীবনটা চালাতে পারছেন, সেই রকম যে কোনো 10টা জিনিসের নাম লিখে কিন্তু কাল থেকে থ্যাংক ইউ লেখা শুরু করুন এবং সেটা সারা জীবন চলবে। গ্র্যাটিটিউড যত বেশি লিখবেন জীবনে, গ্র্যাটিটিউড লেখার পরিস্থিতি তত বেশি করে তৈরি হবে। যদিও আমি গ্র্যাটিটিউড নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও করব, প্রচুর রিকোয়েস্ট আসছে। আর আপনাদের প্রত্যেকের কমেন্ট এবং প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি একটা লাইভ, এর মধ্যেই একটা লাইভ করে সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত প্লিজ কালকের দিনটাকে কেউ বৃথা যেতে দেবেন না। ১ নম্বর ক্লেনজিং, ২ নম্বর অ্যাফার্মেশন লেখা, ৩ নম্বর গ্র্যাটিটিউড জার্নাল লেখা অবশ্যই কাল থেকে শুরু করুন। ম্যাজিকের মতন কিন্তু জীবন পাল্টাতে দেখবেন। খুব ভালো থাকুন, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।